আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, জেনারেল ওয়াকারকে নিয়ে আমি কন্টিনিউয়াসলি গালি দিই। জেনারেল ওয়াকার বাংলাদেশের প্রশ্নে সৎ না, বাংলাদেশের প্রশ্নে জেনারেল ওয়াকার আন্তরিক না, বাংলাদেশের জনগণের প্রশ্নে জেনারেল ওয়াকারের কোনো আন্তরিকতা নাই, কোনো সততা নাই, যা আছে সব ভণ্ডামি। আপনাদেরকে বলদ বানানো, ঠিক হাসিনা যেভাবে বলদ বানিয়েছে, ভারত যেভাবে আপনাদেরকে বলদ বানিয়েছে, ওয়াকার ঠিক একইভাবে আপনাদেরকে বলদ বানাচ্ছে। এখন আরো একটা কথা আছে, এই প্রতিবাদ খুব ভালোভাবে উঠে না, কারণ এটা নিয়ে কথা বলি আমি। ওয়াকারকে নিয়ে আমি ছাড়া আরো দু একজনে নিশ্চয়ই কথা বলে, কিন্তু যারা বলে তারা ওয়াকারকে নিয়ে কথা বলতে গেলে অর্ধেক বলে অর্ধেক পেটের মধ্যে রাখে, 2 আঙ্গুল বলে 10 আঙ্গুল পিছনে টাইনা রাখে। আর আরেকটা গ্রুপ আছে অনলাইনে, তারা নিজেদেরকে বলে আমরা জনগণের জন্য কথা বলি, আমরা জনগণের টিভি চালাই। কি করে জানেন? ওয়াকারের সম্পর্কে মুখে জিপার লাগিয়ে দিয়েছে তার ওয়াকারকে গ্লোরিফাই করার জন্য। উনি খুব দাম্মিক, উনি খুব দেশপ্রেমিক। 5ই আগস্টে উনি বাংলাদেশের জনগণের পুটকিতে তেল মাখিয়ে জনগণকে ফেভার করেছে। এরা বসে বসে এই ডায়লগটা অনলাইনে কোন একটা জায়গায় বসে বিড়বিড় করে এই বাল বলতেই থাকে। এই মাদার সানকে এবং ইংরেজদের আলু সাপ্লাইকারী, মুরগি সাপ্লাইকারী এই শুয়োরকে কন্টিনিউয়াসলি আমি হ্যামারিং করি। এখন আমি যদি এখানে এসে বলি আমি প্রথম ওয়াকারকে গালি দিয়েছি, আমি প্রথম সেনাবাহিনীর 14 গোষ্ঠী উদ্ধার করেছি, এই কথাটা যদি আমি বলি, এ ধরনের দাবি করি, আমার অস্তিত্ব কোথায় গিয়ে ঠেকে আপনারা কি জানেন? আমার অস্তিত্ব গিয়ে নর্দমার শের ধাপে গিয়ে দাঁড়ায়। আসল কথা কোনটা জানেন? দেশের স্বার্থে আমরা কি কথাগুলো আমাদের বলা উচিত, এই কথাগুলোই আমরা বলবো। দেশের স্বার্থে, দেশের 20 কোটি মানুষের স্বার্থে আমি যদি দাঁড়িয়ে কোনো বিষয়ে কথা বলতে পারি, এটা আমার জন্য গর্বের, আমার জন্য সান্ত্বনা। কারণ আমি অন্য 10 জন মানুষের পক্ষে কথা বলার সুযোগ পাচ্ছি, যে আমার দেশে বসে অনেকে এই সুযোগটা পাচ্ছে না। এখন আমরা যদি বলি আমি প্রথম বলেছি, আমি দ্বিতীয় বলেছি, আমি ভালো বলেছি, আমি খারাপ বলেছি, লানত তাদের উপরে, লানত তাদের উপরে। কেন লানত তাদের উপরে? তারা আল্লাহ তাদের প্রতি যে আশীর্বাদ দিয়েছে, যেই রিসোর্স তাদেরকে দিয়েছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে তারা আত্মম্ভরিতার সাথে বলে আমি প্রথম বলেছি, আমি বলেছিলাম না এটা হবে। এদেরকে জাস্ট জুতা পেটা করা উচিত, এদেরকে জাস্ট জুতা পেটা করা উচিত। যেই মুহূর্তে হাসিনা যাওয়ার প্ল্যান করেছে আগস্টের 2 তারিখে, শাহ আলম এবং শাহ আলমের পুরা পরিবার ক্যান্টনমেন্টে ওয়াকারের হেফাজতে ছিল। দর্শকবৃন্দ, কার হেফাজতে ছিল? জেনারেল ওয়াকারের হেফাজতে ছিল। কে? শাহ আলম, শাহ আলমের পুরো পরিবার ওয়াকারের হেফাজতে ছিল। ওয়াকার কেন ওয়াকারের হেফাজতে থাকবে? আপনাদের মনে আছে মিতুর সংযুক্ত আরব আমিরাতে মামলা হয়েছিল, মিতুর জামাই পুতুল রানী সাহার জামাই মিতুর, ওখানে তার ফাইন হয়েছিল হাসিনার, কোন রকম মাপ চেয়ে যান ছুটিয়েছে যাতে কারাবরণ করতে না হয়। ওখানে বন্ড দিয়েছিল, ফাইন হয়েছিল কয়েক হাজার কোটি টাকা। শাহ আলমকে ব্যাংকের লোন দিয়ে গোল্ড রিফাইনারির নামে তাকে 4,500 কোটি টাকা লোন দিয়েছিল হাসিনা। আপনারা কি জানেন এই লোনের সময় সব দাস খর যা কিছু এবং রিকমেন্ডেশনের সাথে জেনারেল তারেক সিদ্দিকী এবং শাহ আলম অঙ্গাঙ্গী ভাবে জড়িত ছিল।
সো শাহ আলম যদি বলে মৃত্যুর আগেও আছি, মৃত্যুর পরেও আছি, ক্ষমতায় থাকলেও আছি, ক্ষমতার পরেও আছি, হাসিনা ক্ষমতায় নাই, শাহ আলম আছে, কার বদৌলতে আছে? ওয়াকারের বদৌলতে আছে। আনবির, সানবির এবং বউ বাচ্চা কাচ্চা এখন পর্যন্ত হেফাজতে কেন আছে? ওয়াকারের জন্য। দেশে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বেনিফিশিয়ারি জনগণের চেয়ে কারা বেশি? ওয়াকারের কাছ থেকে পুরো বেনিফিট ম্যাজিস্ট্রেসি পাওয়ারের থ্রুতে নেয়। কেন নেয়? শাহ আলমকে গ্রেপ্তার করা যাবে না। শাহ আলমের ছেলে আনভীর, সানভীর, তার অন্যান্য সন্তান এবং তার স্ত্রীদেরকে গ্রেপ্তার করা যাবে না। অ্যাটলিস্ট ওয়াকার যতক্ষণ সেনাপ্রধানের চেয়ারে বসে আছে তাকে ছাড়া হবে, তাকে গ্রেফতার করা যাবে না। তাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা দেখেছেন না? ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, তাদের নিষেধাজ্ঞা দিয়েছে, অমুক করেছে, সেমুক করেছে। কি করেছে জানেন? ওদের নুনুতে একটা পিপি টাচ দিয়েছে ওয়াকার। কেন জানেন? তুই ওয়াকারের যে এত গুণাবলী প্রকাশ করিস, শাহ আলম তার পোলাপান আরেকটা কে আছে না, ওই যে শাহ আলম আনভীরের কোন মাইয়ারে মাইরা ফেলাইছে, মুনিয়া, খালি শাহ আলমের বিচার চাই, মুনিয়া হত্যার বিচার চাই, অমুক চাই। কিন্তু এই মাদার চোদ্দা টিকে আছে বাংলাদেশে ওয়াকারুজ্জামান, মির্জাফর ওয়াকারুজ্জামানের বদৌলতে। এটা নিয়ে কেউ কথা বলবে না। কেন? ওয়াকারুজ্জামান মনে হয় তাদেরকে পতিতা হিসেবে ব্যবহার করার জন্য টাকা অ্যাডভান্স করে দিয়েছে। তোমরা শাহ আলমকে গালি দাও, আনভীরকে গালি দাও, আমাকে টাচ করো না। আমি তো তোমাদের আব্বাজান, আমি তো তোমাদের দুলাভাই। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, একেবারে মুখে জি পাল লেগে বসে আছে। সো আজকের বিষয়টা কি? একটা লোক, সে বাংলাদেশে ব্যবসা শুরু করেছে পতিতাবৃত্তি দিয়ে, মানুষের জমি দখল করে, মানুষদেরকে খুন করে, গুম করে। এভাবে সে ব্যবসা শুরু করেছে, তার ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানটার নাম ছিল ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট। শাহ আলম যখন এই ব্যবসাটা করে তখন তার নাম কি ছিল আমার এখনো মনে আছে। 88-89 সালে ওর নাম ছিল আকবর আহমেদ। আকবর আহমেদ, আবার কোন জায়গায় লিখতো শাহ আলম আহমেদ, আবার কোন জায়গায় লিখতো শাহ আলম মিয়া। এই বসুন্ধরার এই হায়না, এই শুয়োর, এই বেশ্যা। তার কতক্ষণ লিখতো তার নাম আকবর আলী, কতক্ষণ লিখতো আকবর হোসেন, কতক্ষণ লিখতেন সুবহান আলী। এই হারামজাদার পাসপোর্ট ছিল 7-8টা। তো এই শাহ আলম কন্টিনিউয়াসলি ব্যবসাটা করেছে এবং এই ব্যবসাটা করার বদৌলতে সে একটা কাজ করেছে। পুলিশের, আমার যতদূর মনে পড়ে, রাকিব খন্দকার, মেজর হুদা পুলিশের আইজি ছিল বোধহয় এক সময়, ওখানে মেয়ে সাপ্লাই দিতে যাইতো, আশরাফুল হুদা আমার মনে পড়ে, এনামুল হক, এদেরকে মেয়ে সাপ্লাই, মহিলা সাপ্লাই এগুলো দিত। শাহ আলমকে কেউ টাচ করতে পারতো না। তাকে যদি কেউ টাচ করতে যেত, বেলি চৌধুরী ওইখানে যায় দাঁড়াইতো, পান্না কায়সার ওইখানে যায় দাঁড়াইতো, তারানা হালিম, সুবর্ণা মোস্তফা, সবাই যায় তার ফেভারে দাঁড়ায় যেত। এবং এতে যখন কাজ হইতো না, তার পিছনে থাকতো টাকা। এই শাহ আলম এই কাজগুলো করেছে। তো এর মধ্যে এরশাদ সাহেবের পতনের পরে কে আসলো? এরশাদ সাহেবের পতনের পরে চলে আসলো বিএনপি। বিএনপি পতনের সময় তার ছেলে, তার বড় ছেলে সানবীর, সানবীর এই কুত্তার আর একটা নাম আছে। ওই যে বলছি না, বাপের মতো 2 নাম 3 নাম, এদের এ ধরনের নাম টাম থাকে, 2-3টা পাসপোর্ট থাকে। এই সানবীর কি করলো? বিএনপির শাসন আমলে সে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শাসনামলে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, সাব্বির নামে এক ইঞ্জিনিয়ারকে মেরে ফেলল, এবং যখন মেরে ফেলছে বাংলাদেশ থেকে পালাইয়া আমেরিকা আসছে। আমেরিকা আসার পরে এখানে আবার কতগুলো দালাল ছিল, বিএনপির দালাল, আওয়ামী লীগের দালাল, এদের সাথে সে খাতির করলো, করে এখানে পয়সা পাতি দিল, বাংলাদেশে গেল। বাংলাদেশে গিয়ে কথিত আছে তৎকালীন বিএনপি সরকারের হাতে কোটি কোটি টাকা ঢেলেছে যাতে সানবিরকে কেস থেকে বের করে নেওয়া যায়। কি হয়েছে জানেন? বিএনপির শাসনামলে, বিএনপির সরকারের সহায়তায়, বেগম খালেদা জিয়ার সহায়তায়, তারেক রহমানের সহায়তায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায়, পুলিশের আইজির সহায়তায়, সেনাবাহিনীর প্রধানের সহায়তায় শাহ আলমের ছেলেকে ছেড়ে দেয়া। ঠিক আছে, তো এখন শাহ আলমের মতো লোকজনরা তো আসলে কারো কাছে ব্যক্তি হিসাবে কৃতজ্ঞ থাকে না। পয়সা দেওয়া নেওয়া, ব্যবসা দেওয়া নেওয়া, এমন কোনো কিছু নাই যে শাহ আলম করে নাই। এবং তারা শাহ আলমকে বলেছে হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় আছে, তুমি নিশ্চিন্ত থাকো যে 2041 সাল পর্যন্ত হাসিনা যদি ক্ষমতায় থাকে তোমার কারো কাছে আর যাওয়ার দরকার নাই। হাসিনা তোমাকে প্রোটেক্ট করবে, হাসিনা প্রোটেক্ট করবে। ভারতীয় হাই কমিশন থেকে এ ধরনের গ্যারান্টি পাওয়ার পরে, আপনাদের মনে আছে এই ডায়লগ, মৃত্যুর আগেও আছে, মৃত্যুর পরেও আছে, বলছে না? এখন এই শাহ আলম বলছে মৃত্যুর পরেও আছে, ক্ষমতায় থাকলেও আছে, ক্ষমতার পরেও আছে। সালমান রহমান সে কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে। আনিসুল হক কিন্তু এই কথা বলে নাই মৃত্যুর আগেও আছে পরেও আছে, এটা কিন্তু বলে নাই। কেন বলে নাই জানেন? ওদের তো একটু লেখাপড়া আছে, ওরা তো আর কোনোদিন বেশ্যাবৃত্তি করে নাই। ওরা এই কথা বলতে যাবে না, ওরা চিন্তা করে যে কথা বললে মানুষ আমাদের জুতা মারবে।